ঘোষাল, এই ঘোষাল! দাদা 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 কত মেরেছে? এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? কি হলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপদাদার নাম কি? সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে দাও ওকে। চাবিটা আমার কাছে। কি বেল অর্ডার। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকআপে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করে জুতো আমার পাও আছে, ডবল সোলের। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি সুয়ার? চাপ চাপ। বকিল বাবু, ডেকে নিয়ে যান। নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার, আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি। শুয়ো, রেপ করার আর সময় পেলি না, ঠিক ভোটের মুখে। আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যালো সালা, আমার ভাই লকআপে আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যালো? ওঠ সালা। আমি কি করব স্যার? কি করতে হবে তুমি জানো না? এই জন্য তোমায় গাছতলা থেকে তুলে ম্যাজিস্ট্রেট বানিয়েছি। রাত কাবার হওয়ার আগে আমার ভাইয়ের বেল অর্ডারে সাইন করবে, তাহলে আবার তুলে গাছতলায় বসিয়ে দেবো। ইয়েস স্যার। আমি ওই শালা ডিএসপি কে ছাড়বো না দাদা, মেরে পচা খালে ফেলে দেবো। একটা কথা বলবি না হারামজাদা। তোর জন্য একটা পুলিশের কাছে আমায় গালাগাল দিতে হয়েছে। আমি স্যার জেনে নি কেসটা কোন জজের হাতে পৌঁছেছে। কেসটা কোর্ট পর্যন্ত যাবে না, তার আগে ওটাকে শেষ করতে হবে। কালু এখন কোথায়? ভেতরে না বাইরে? সালাম মিনিস্টার সাহেব। হ্যাঁ কালু। আপনার ফোন আসা মানে বুঝে গেছি, কারণ নাম্বার লেগে গেছে। আল্লাহ তোকে মাফ করবে না কালু। হ্যালো, আল্লাহ তোকে সাজা দেবে। চুপ করিয়া।